আমাদের নিজস্ব বলতে কিচ্ছু নেই। দেহটা দিয়ে সে পাঠিয়েছে, সে আমাদেরকে যতটা দিয়েছে আমরা তার বলেই বলিয়া, সে আমাদেরকে দিয়েছে বলেই আমরা তাকে দিতে পারছি। যাকে দেয়নি সে দিতে পারে না, তাই না? তোমায় দিয়েছে, তোমায় সেই পথটা দেখিয়ে দিয়েছে। তোমার আজকে তুমি যত বড়ই হও না কেন, সে তোমাকে পথ দেখিয়ে দিয়েছে বলে তুমি সেখানে যেতে পেরেছো, না হলে নয়। এটাই আমরা ভেবে দেখি না। আমরা ভাবি দিনরাত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, আমি সব করছি। আমি বলতে কিচ্ছু নেই। এইখানেই হচ্ছে জীবের ভুল, আমি বলতে কিচ্ছু নেই। তবে মা, আমাদের বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে নয়ন জল আর ভক্তি। মন তুলসী নয়ন বাড়ি, যে ভক্ত প্রতিনিয়ত ভগবানকে দিতে পারে, ভগবান সেই ভক্তের চরণে সেই জনমের মতো বাধা পড়ে যায়, দাস হয়ে যায়। শাস্ত্র বলে চিন্তা ভাবনা যদি ভক্তের সৎ হয়, তুমি যেমনই হও না কেন, তোমার যদি মনে হয় চিন্তা ভাবনা সৎ হতে হবে, যে আমি হরিনাম করব, হরিনাম করাবো, কৃষ্ণ নাম করাবো, এগুলো সব চিন্তা ভাবনা, ওই সংসারের কথা নয়। সৎ চিন্তা ভাবনা করে তুমি যদি তার চরণে জানাতে পারো, আমি বলছি তোমাদের নিশ্চয়ই সেই উপায়টা ভগবান করে দেবে। ভগবান করে দেবেই দেবে। তোমরা আজকে যারা যারা হাত তুলছে না তাদের হয়ে প্রার্থনা করো, সে আবার যখন হরিবাসরে যাবে তখন দেখবে তার হাত যখনই বলবে রাধা রানী কি, দেখবে তাদের হাত এমনি এমনি উঠে গেছে। হ্যাঁ, ভক্ত পারে না এমন কিছু হয় না, তাই না বাবা? হরি বল, হরি বল। চলে এলাম মধুময় সুধাম বৃন্দাবন ধাম। মধুময় সুধাম বৃন্দাবন ধামে আলোচ্য বিষয় হচ্ছে রাধারানীর কলহন্তরিতা মান, তাই তো বাবা? মান ভঞ্জন। তাই যে কলহন্তরিতা মান, এই কলহন্তরিতা মান কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। তা শাস্ত্র কি বলছে? যা সখিনাং পুরপদ পতিতাং বল্লভাং রুষা নিরস্ব পশ্চাৎপতি কলহন্তরিতা হিসা। সখীগণের সম্মুখে পদানত বল্লভকে রোষ পুরস্বর পরিত্যাগ করিয়া যে নায়িকা পুনঃ অনুতাপ ভোগ করে তাকেই বলা হয় কলহন্তরিতা নায়িকা। এ সাতুরোষ নিঃশ্বাস তুষ্মিন ভাবাদি ভাগ ভাগা। কলহন্তরিতা নায়িকার ভাব সততই তুষ্মিন ভাব, অবলম্বন দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ। ইহার কারণ কি না, গত সন্ধ্যার পূর্বে শ্রী গোবিন্দ আমার প্রত্যেক দিন যেমন গোঠে গিয়েছিল, গোষ্ঠ হতে ফেরার পথে রাধারানীর নয়নে নয়ন দিয়ে এবং মাথার কেশ স্পর্শ করে একটি নূতন সংকেত করলেন। কেন সংকেতটা করার দরকার হলো কেন? তা গোবিন্দ যখন ফিরছিলেন সঙ্গে ছিল বলাই দাদা। তা বলাই দাদার সামনে রাধারানীর সঙ্গে কথা বলা যাবে না, তাই তো বড় দাদা। আবার রাধারানীও কথা বলতে পারছে না, জটিলা কুটিলা ছিল, শাশুড়ি ননদিনী, হ্যাঁ দুজনেই ছিল। তাহলে কথা বলবে কি করে? ওই যে গোবিন্দ আমার নয়নে নয়ন দিল এবং নিজের মাথার কেশটা স্পর্শ করল। যেই মাথার কেশ স্পর্শ করেছে ইঙ্গিত করে চলে গেল। এবার শ্রীমতী রাধারানী চিন্তা করছে, তাই তো বধূ নিশ্চয়ই আমায় কোনো সংকেত করেছে, তাহলে কেশ কেন ধরবে? রাধারানী বুঝতে পারলেন বধূ আমায় বলেছে অদ্য রজনীতে প্রাণ ও বল্লভ কেশর কুঞ্জে আসবে। হ্যাঁ, তা কেশর কুঞ্জে বধূ আসবে, গোবিন্দ আসবে, আনন্দ ধরছে না। তাই সখীগণ কে সঙ্গে লয়ে আমার গোবিন্দ আসবে বলে শ্রীমতী রাধারানী সুন্দর করে সাজাতে লাগলেন। তোরা আয় সাজনি আমার বধূর তরে কুঞ্জ সাজা। তোরায় সাজনি বধূ
তরে কুঞ্জ সাজায়। তোরায় 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 সাজরে বধুর তরে কুঞ্জ সাজায়। তোরা কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণ শ্যামরাই। ও কুঞ্জ মাঝে দেখিতে পাব মোদের শ্যামরাই। তোরা আয় তোরা আয় তোরা আয় সজনে বধুর তরে কুঞ্জ সাজায়। তোরায় 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 সাজনে বধুর তরে কুঞ্জ সাজায়। হরিবোল হরিবোল। শ্রীমতী রাধারানী সখীগণকে বললেন, সখীরে বধূ আমায় কথা দিয়েছে যে অদ্য রজনীতে প্রাণবল্লভ আমার কেশর কুঞ্জে আসবে, তাই না? তা বধূ যে আসবে কুঞ্জটাকে সাজাতে হবে, তা কুঞ্জ না সাজালে কেমন করে হবে? বধূ আসবে কথা দিয়েছে, তা কি করে সাজাচ্ছে বাবা? না, বৃন্দাবনের নানাবিধ কুসুম চয়ন করেছে, অর্থাৎ ফুল তুলেছে। এবার ফুলটা তুলে ওইভাবে সেজ রচনা করেনি, ফুলের বৃন্তচ্যুত করেছে, অর্থাৎ বৃন্ত মানে বোটা, সেই বোটাটা ফেলে দিয়ে সুকোমল মানে শুধু পাপড়ি আছে, ওই পাপড়ি দ্বারা আমার বধূর অঙ্গে যেন আঘাত না লাগে, হ্যাঁ, তাই সুকোমল পাপড়ি দ্বারা সেজ নির্মাণ করেছে। আহা, কত সুন্দর! চিন্তা করে দেখো, ভেবে দেখো, হ্যাঁ, বধূ আসবে সুন্দর করে সাজিয়েছে। এই অনুরাগ, যে বধূ প্রাণে ব্যথা না পায়, যেন কষ্ট না পায়। অনুরাগ না থাকলে তো ভগবানকে পাওয়া যাবে না, তাই না বাবা? অনুরাগ থাকতে হবে। তাহলে চিন্তা করো মা, এই যে কুঞ্জ সাজিয়েছে, যে কুঞ্জ সাজানো নিয়ে এক মুসলমান, হ্যাঁ, কবি কি সুন্দর গান রচনা করেছে না? কত সুন্দর গান নির্মাণ করে গেছে, রচনা করে গিয়েছেন। হ্যাঁ, আমরা ছোট্ট করে একটু শ্রবণ করবো, কেমন? আমার মনে চায়, প্রাণে চায়, আমার মনে চায়, প্রাণে চায়, এই দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। নেতাই বল হরি বল, হরি বল। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো তা আসিতে পারে।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। ওগো যৌবন বসন্ত এমন থাকা যায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, ওগো আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা তাই গৌর হরি হরি আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল হরি বল। তাই আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী আমার মনের মতো করে আমার বধূ আসবে বলে সুন্দর করে নানাবিধ কুসুম চয়ন করে সেই কুসুম দ্বারা পুষ্প দ্বারা আজকে সেজ রচনা করেছে। কিন্তু বাবা গোবিন্দের আশাপথ লক্ষ্য করে সবাই বসে আছে, কিন্তু গোবিন্দ তো আসছে না, বধূ আসছে না। হ্যাঁ, এমন করে সারাটা রজনী কেটে যাচ্ছে, বধূ আসছে না কেন? তাহলে কি বধূ আসবে না? তা কৃষ্ণবিহারে এতটাই উৎকণ্ঠা বাবা যে একটি পত্রের উপর শিশির টপ টপ করে পড়ছে। হ্যাঁ, তা শিশির টপ টপ করে পড়ছে যে রাধারানী মনে করছে ওই যে বধূ আসছে। কৃষ্ণবিহারে এত উৎকণ্ঠা, শুধু রাধারানী নয়, দেখবেন ইহ জগতেও আমাদের যদি খুব প্রিয়জন আসে, কাছের মানুষ আসে আমাদের ঘরে, দেখবেন মনে হয় ওই যেন আসছে, মনে হয় না? হয়তো মা মনে হয় না, মায়েদের বেশি হবে, ওই যেন আমার মেয়েটা আসছে। হ্যাঁ, মেয়ে ভাবে ওই যেন আমার মা আসছে, মনে হয় না? মনে হয় ওই যেন চলে আসলো, ওই যে ডাকছে। তা শ্রীমতী রাধারানীর কৃষ্ণবিহারে এতই উৎকণ্ঠা যে একটি পত্রের উপর অর্থাৎ পাতার উপর শিশির টপ 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 করে পড়ছে। তাও যে শিশির টপ টপ করে পড়ছে, রাধারানী মনে করছে ওটা আমার বধূর পায়ের শব্দ। হ্যাঁ, রাধারানী সখীদেরকে বলে, সখীরে ওই দেখ, ওই বুঝি আমার বধূ আসে, তোরা এখন এখানে দাঁড়ায় আছিস কেন? তোরা আমার বধূকে স্বাগত জানা, সুগন্ধি চন্দন দ্বারা সংকলন কর। সখীরা বললেন, না রাধে না, ও তোর বধূর পায়ের শব্দ নয়, না জানি নিশীথে কিসের শব্দ। তাহলে বধূ কি আসবে না? ওমা, গোবিন্দ তো আসছিলেন ঠিকই, তাই না? আসছিল তো, আসছে না? সর্বনাশ, এক মা বলছে না, বধূ আসছিলেন। ঘটনাটা ঘটেছে কি না, গোবিন্দ কথা দিয়েছে। হ্যাঁ, তা সেদিনকে গোবিন্দের আমার যখন গোষ্ঠ হতে ফিরছে, হ্যাঁ, সখাগণ সঙ্গে লই, ধেনুগণকে সঙ্গে লই যখন ফিরছে, সেদিন গোবিন্দের একেতে গোষ্ঠ থেকে ফেরার পথে নন্দালয়ে যেতে দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে। এবার দেরি যেহেতু হয়ে গেছে, সেবা করতেও দেরি হয়ে গিয়েছে, হ্যাঁ, ঘুমোতেও দেরি হয়ে গিয়েছে। এবার পাশে আছে মাতা যশোমতী, পালঙ্কে নিয়ে ঘুমিয়ে আছে। তা মা যতক্ষণ না ঘুমাবে কি করে গোপাল উঠে আসবে, ছেলে উঠে আসবে, তাই না? এবার মা ঘুমোচ্ছে, মা যখন ঘুমিয়ে গিয়েছে, অনেক অর্ধেক রজনী হয়ে গিয়েছে, গোবিন্দ আমার পালঙ্ক থেকে ধীরে ধীরে নেমেছে, নেমে চিন্তা করছে, চরণে আছে নূপুর,
এবার যদি আমি স্বাভাবিকভাবে যাই, ওই নুপুরের আওয়াজে মা আমার জেগে যাবে, তাই নুপুর দুটোকে ওই পায়ের মধ্যে করে চেপে ধরে একেবারে গুটি গুটি পায়ে গোবিন্দ আমার একেবারে বড় রাস্তায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তা রাস্তায় এসে মনে মনে ভাবছে, রাধারানীকে কথা দিলাম, সঠিক সময়ে যেতেও পারলাম না, আমার রায় একেতেই মান করে আছে, অভিমান করে আছে। এবার আমি যদি এই বড় রাস্তা দিয়ে যাই, আমার যেতে আরো দেরি হয়ে যাবে, রাধারানী আরো মান করবে। কিন্তু যদি আমি ওই ছোট রাস্তা অর্থাৎ বাগানের মধ্য দিয়ে চলে যাই, কি গো মা, এমন রাস্তা হয় না, বড় রাস্তা থাকে, বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা থাকে, যেটা দিলে একেবারে কম সময়ে পৌঁছানো যায়। গোবিন্দ চিন্তা করছি, এই বড় রাস্তা দিয়ে গেলে আমায় হবে না, ওই আমায় বাগানের পথটা ধরে যেতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এই ভেবে শ্রীমতী রাধারানীর কাছে যাচ্ছে গোবিন্দ, বাগানের পথ ধরে। কোনোদিন গোবিন্দ ওই পথে যায় না, আর আজকে গোবিন্দ আমার যে পথ দিয়ে চলেছে, ওই পথে ছিল চন্দ্রাবলীর কুঞ্জ। এই যে চন্দ্রাবলী, এই চন্দ্রাবলী রাধারানীর কে হয় গো মা? কে হয়? বোন হয়। হ্যাঁ, রাধারানীর বাবারা হচ্ছে তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর হচ্ছে সুভানু। এই যে বৃষভানু রাজা, যার হচ্ছে দুটি কন্যা একটি পুত্র, বৃষভানু রাজার দুটি কন্যা একটি পুত্র, একজন হচ্ছে রাধারানী আর একজন হচ্ছে অনঙ্গ মঞ্জুরি, আর একটি হচ্ছে পুত্র যার নাম শ্রীদাম, যেটা হচ্ছে গোবিন্দের সখা। হ্যাঁ, আর চন্দ্রাবলীর হচ্ছে চন্দ্রভানুর কন্যা, চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানুর একটি পুত্র, সে হচ্ছে সুবল। কেমন? তাহলে সুবল আর রাধারানী যেমন ভাই বোন, জেঠতুতো খুঁড়তুতো ভাই বোন, তেমন ভাবে চন্দ্রাবলী ও রাধারানী দুই বোন। এবার শ্রীমতী রাধারানী, এই যে চন্দ্রাবলী, ছোট থেকে একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে। ঈর্ষা নিয়ে বড় হয়েছে। কি ঈর্ষা? না, রাধারানী হচ্ছে রাজার মেয়ে, তাই তো? চন্দ্রাবলী ভাবে রাধারানী রাজার মেয়ে, আর আমিও হলাম রাজার মেয়ে, আমার বাবাও রাজা, তাহলে রাধারানীও সুন্দরী আর আমিও সুন্দরী, তাহলে গোবিন্দ কেন বারে বারে ওই রাধার কুঞ্জে যাবে, কেন আমার দিকে ফিরেও চাইবে না? এই যে ঈর্ষা ছোট থেকে নিয়ে বড় হয়েছে, আজকে আর সেই সুযোগ হাতছাড়া করলেন না। যেই চন্দ্রাবলীর কুঞ্জের পাশ থেকে যাচ্ছে, নুপুর বাজাতে বাজাতে চলেছে, অমনি চন্দ্রার এক সখী ছিল পদ্মা। পদ্মা শুনতে পেয়ে চন্দ্রাকে যেই বলেছে, চন্দ্রা বলছে, ওরে পদ্মা, অমন ভাবে কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, যায় রে চিকন কালা রূপ, যায় রে চিকন কালো রূপ, যায় রে চিকন কালা রূপ, যায় রে চিকন কালো রূপ, রাধা বলে বাঁশি বাজায় কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, বলো কে বাজায়, 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 কুঞ্জ পথে বলো কে বাজায়, কে বাজায়, ওই না কুঞ্জ গনে গো, কে বাজায়, কে বাজায়, কুঞ্জ পথে বলো কে বাজায়, কে বাজায়, ওই না কুঞ্জ পথে বলো কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়,
কে বাজায় কে কে বাজায় যায় কে যায় রুনু ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায় কে নিতাই গৌর হরি বল। যায় রুনু ঝুনু সরে কে বাজায় গো রুনু ঝুনু সরে কে বাজায় গো রুনু ঝুনু সরে কে বাজায় গো। আছাড় খেয়ে পড়লেন চন্দ্রাবলী গোবিন্দের চরণে। আছাড় খেয়ে যেই পড়েছে গোবিন্দ বললেন কে 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 অমন ভাবে কে অমন ভাবে কে অমন ভাবে আমার চরণটা ধরলো। গোবিন্দ বধূ কে চন্দ্রা চন্দ্রা তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রা তুমি আমায় ছেড়ে দাও। বধূ না আমি যখন তোমায় পেয়েছি চলো বধূ চলো আমার কুঞ্জে তুমি চলো। না 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 চন্দ্র না না তুমি আমায় আজকের মতো ছেড়ে দাও। আমি যে একজনকে কথা দিয়েছি আমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছি কাল আমি তোমার কুঞ্জে আসবো। না বধূ আজকে যখন আমি তোমায় পেয়েছি আমি তো তোমায় আর ছাড়বো না। এতদিন ধরে অপেক্ষা করছি তোমার জন্য। কোনোভাবেই উপেক্ষা করতে পারলো না চন্দ্রাবলীকে। তাহলে মা উপেক্ষা করতে পারলো না। রাধারানীকেও তো কথা দিয়েছিল গোবিন্দ তাই না? রাধারানীকেও কথা দিয়েছিল গোবিন্দ, কিন্তু চন্দ্রাবলীকে বললো বলে আজকে গোবিন্দ কুঞ্জে চলে গেল। কেন উপেক্ষা করতে পারলো না মা? তাহলে রাধারানীর থেকেও কি চন্দ্রাবলীকে গোবিন্দ বেশি ভালোবাসে? না, গোবিন্দ হচ্ছে ভক্তাধীন ভগবান। গোবিন্দকে যে ভজনা করে গোবিন্দকে সেই পায়। গোবিন্দকে যে যেমন ডাকতে পারে গোবিন্দ তার কুঞ্জেই যায়। আর যেই চন্দ্রাবলী বাবা একদিন থেকে কিন্তু গোবিন্দের জন্য অপেক্ষা করছে না। এই যে যে চন্দ্রাবলীর অপেক্ষা একদিনের না, এই চন্দ্রাবলী কে গো? চন্দ্রাবলী কে? ভক্ত শবরী। সেই রামায়ণে যে ভক্ত শবরী নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে, সেই ভক্ত শবরী হচ্ছে চন্দ্রাবলী। তাহলে চিন্তা করে দেখুন তো বাবা, ভগবানের জন্য অপেক্ষা করেছিল, তাহলে তো বলতেই পারো মাগো তা সে যুগেও তো পেয়েছিল, তাহলে আবার কি দরকার ছিল? কিন্তু না, গোবিন্দকে সময় থাকতে ভজনা করতে হয়। বলে দিয়েছে না, শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ ওই জমের তরাস। শিশুকালটা হচ্ছে আমাদের উপযুক্ত সময়, সাধন ভজনের উপযুক্ত সময় হচ্ছে শিশুকাল। শিশুকাল থেকেই ভগবানের ভজনা করতে হয়। কিন্তু চন্দ্রাবলী যিনি ছিল ভক্ত শবরী, আমরা সবাই জানি বাবা, 5 বছর বয়স থেকে রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিল, তাই না মা? এইখানেই কিন্তু হচ্ছে এই যে ভক্তের কথাগুলো আমরা হয়তো অনেকেই জানি, হয়তো কি সবাই জানি, কিন্তু আমরা বলতে পারি এক কথা কেন আমরা বারবার শুনবো? এক কথা কেন বারবার শুনবো? এক কথা তোমাকে বারে বারেই শুনতে হবে। কেননা একটা কথা তোমার যে একবার শুনিয়ে তুমি যদি যে ভক্তি রাজ্যে প্রবেশ করবে এটা নয়। একবার শুনলে তুমি যে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে, ভক্ত হতে পারবে এটা নয়। তোমাকে বারে বারে শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে যদি কোনোদিনও ভক্তের সেই চরিত্রের ছাপটা নিজের হৃদয়ে তুমি ধরতে পারো, সেদিনই হতে পারবে তুমি প্রকৃত ভক্ত। এই চন্দ্রাবলীও যে ছিল শবরী, সে 5 বছর বয়সে মাতা পিতাকে হারিয়ে ভগবানকে বলেছিল, প্রভু আজকে তো আমি কিছুই পেলাম না, আমি মাতা পিতা হারা, না পেলাম মায়ের ভালোবাসা, পিতৃস্নেহ। আজ থেকে যদি বাঁচতে হয় আমি তোমার জন্য বাঁচবো, সে হচ্ছে আমার প্রভু রামচন্দ্র।
তাহলে কতদিন অপেক্ষা করেছিলেন? 5 বছর বয়স থেকে দেখা পেয়েছিল বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে দেখা পেয়েছিল। তাহলে বাবা ভক্ত হতে গেলে যেটা দরকার সেটা তো প্রথম হচ্ছে ভক্তি। ভক্তি দরকার। আবার শুধু ভক্তি নয়, ধৈর্য থাকতে হবে। তুমি একদিন কেঁদে, দুদিন কেঁদে, 1 বছর কেঁদে তুমি যে ভগবানের দেখা পাবে সেটা কিন্তু নয়। ভগবানকে পাওয়ার জন্য চাই ধৈর্য, ভগবানকে পাওয়ার জন্য চাই ভক্তি, ভগবানকে পাওয়ার জন্য চাই ভালোবাসা। তোমায় সবকিছু হারাতে হবে ভগবানের জন্য। কেননা ভগবানকে যে ভক্ত ভালোবাসতে পারে, ভগবান তার কাছ থেকে সবই কিছু কেড়ে নেয়। কেড়ে নিয়ে দেখতে চায় গো মা, সেই ভক্ত আমায় সবকিছু কেড়ে নেওয়ার পরেও আমায় ভালোবাসতে পারে কিনা। কি গো মা, এমন ভক্ত আমরা হতে পেরেছি? পারিনি। তাহলে ভগবান কাকে পরীক্ষা করে? যে ভক্তকে ভগবান ভালোবাসে, ভগবান সেই ভক্তকেই প্রতিনিয়ত পরীক্ষা করে। এরপরেও যদি সেই ভক্ত বলে, হে গোবিন্দ, যা কিছুই হোক না কেন, যত ব্যথাই দাও না কেন, যত কষ্টই দাও না কেন, শুধু যেন তুমি তোমার চরণে ছাড়াই আমায় করো না। ওই চরণে বড় ভালোবাসি, ওই চরণে ছাড়া আমায় করো না। তখন ভক্ত বললেন, আমি হই তার দাসানুদাস। ভক্ত সবরীয় ডেকে ডেকে দেখা পেল বৃদ্ধ বয়স, যাবার সময় হয়ে গিয়েছে। সীতাকে হারিয়ে পঞ্চবটী বনের ভেতরে প্রবেশ করে দেখে ভক্ত সবরী বসে আছে। আর ভক্ত সবরী মাগো, এই যে আশা ছিল যে আমার এই কুঠিরে ভগবান রামচন্দ্র একদিন ঠিক আসবে, তাই যে পথটা ছিল ওই পথে না সবরী ফুল বিছিয়ে রাখত, যে ওই পথটা দিয়ে আমার রামচন্দ্র আসবে, ফুল ছড়িয়ে রাখত। আহা, যখন দেখতে পেল ওই যে রাম আসছে, যে রাম রাম করতে করতে সংসার পর্যন্ত করতে পারলো না, এত ভালোবাসা, তাকে যদি দেখতে পায় তার কেমন হবে মা? মনে মনে চিন্তা করছে, এতদিন পরে প্রভু আসছে, কিন্তু প্রভু আমি তো জানি এই জগতে কোনো ভক্ত যদি ভগবানের সেবা দেয়, যে জন ভগবানকে ভালোবাসে তাকে বসানোর জন্য একটা সুন্দর সিংহাসন করে দেয়। তোমাকে কোথায় রাখবে, কোথায় জায়গা দেবে, কোথায় বসাবে, কি সেবা দেবে, সেই ভক্ত সে কথাই ভাবে। ও প্রভু, আমার মতো অভাগী আর তো কেউ নেই গো। তুমি যে আসবে, আমি যে তোমায় কোথায় বসতে দেব আমি তো তাই জানি না প্রভু। তুমি এসো এসো, এই বলে সেই মাটির বারান্দাটায় আঁচল দিয়ে ধুলা ঝেড়ে ভগবানকে বসিয়েছি। চিন্তা করছে, আমি কি ভগবানকে সেবা দিতে পারবো না? কি সেবা দেবে? এত অভাবী, এত দরিদ্র, নিজেরই একবেলা অন্ন জোটে তো আর একবেলা জোটে না, কোনোদিন খেতে পায় তো কোনোদিন খেতে পায় না। যার নাকি নিজেরই অন্ন জোটে না, সে ভগবানকে কি সেবা দেবে? চলে গিয়েছে পঞ্চবটির বনে, কোথাও কিচ্ছু পায়নি। কতগুলো কুল দেখতে পেয়ে কুল আঁচল করে বেঁধে নে ভগবানের কাছে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, প্রভু এই জগতে ভক্তরা তোমায় কত কিছু দিয়ে সেবা দেয়, 56 ভোগ দেয়, 36 ব্যঞ্জন দেয়। এই জগতে তুমি যাকে যতটুকু দিয়েছো সে ততটুকু উজাড় করে তোমায় সেবা দেয়। আমার মতো দিনহীন কাঙাল, যার কাছে কিচ্ছু নেই, প্রভু আজকে আমি তোমায় কুল দিয়ে সেবা দেব। তোমায় বুঝি কোনো ভক্ত কোনোদিনও কুল তোমার বদনে তুলে দেয়নি? বড় লজ্জা করছে, কিভাবে দেবে? যে খায় রাজভোগ তার বদনে কি করে কুল তুলে দেবে? আবার ভক্ত কেমন দেখুন, মনে মনে ভাবছে, ও প্রভু যেমন দিয়েছ তেমনই তো পাবে। কত সুন্দর কথা মা,
এই জগতে আমরা ভগবানের জন্য কিছু করে লিখে দিই অমুক নির্মাণ করেছে, পাথরে খোদাই করে দিই অমুক নির্মাণ করেছে, অমুক দান করেছে। ভেবে দেখো দেওয়ার যে মালিক সে দিয়েছে তাই তুমি পেয়েছো। চন্দ্রাবলীও সেবা দিলেন, আহা সবরীও সেবা দিলেন, তবে কেমন সেবা? নিজে কুলটা খেয়ে দেখছেন ফলটা মিষ্ট আছে কি টক আছে দেখতে হবে, অর্ধেকটা করে খায়, যে ফলটা মিষ্ট ভগবানের বদনে তুলে দেয় আর প্রভুকে বলে প্রভু ও প্রভু আমি আর কি দিয়ে তোমায় সেবা দেব, তোমায় সেবা দেব, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই গো, আমার কিছু নাই গো। বৈষ্ণব কবি বলছে ও হে জীব তোমরা যদি কেউ আমার গোবিন্দের সেবা দিতে চাও, সেবা দিতে চাও, এই জগতে তোমার ধন সম্পদ নাই বা থাকতে পারে, এই জগতে তোমার কাছে যদি গঙ্গা জল যমুনার জল না থাকে, যদি হা গোবিন্দ কৃপা করো বলে যদি তুমি নয়ন বাড়ি বরিশান করো, সেই নয়ন জলে আমার গোবিন্দের সেবা হবে, সেই নয়ন জলে গোবিন্দে সেবা সেবা হবে, যদি তোমার কাছে হরি বল হরি বল, তোমার কাছে তোমার কাছে কিছু নাই বা থাকে, নয়ন জলে গোবিন্দে গোবিন্দের সেবা হবে, যদি হা গোবিন্দ বলে মন তুলসী নয়ন জলে সেবা দিতে পারো, সেই ভক্তের নয়ন জলে জলে সেবা হবে, যদি তুমি মন তুলসী মন তুলসী তুমি যদি দিতে পারো, সেই জলে গোবিন্দে সেবা হবে। তাহলে মাগো তুমি যদি মন তুলসী নয়ন বাড়ি গোবিন্দের চরণে দিতে পারো, ভগবান আর কিছুই চায় না। চন্দ্রাবলী সেই সবরই কাঁদছে আর বলছে প্রভু গো তুমি এখন আমায় দেখা দিলে, কিন্তু প্রভু এখন আমি কি দিয়ে তোমায় সেবা দেব, কি দিয়ে আমি তোমায় সেবা দেব? তুমি তো বলেছো সময় থাকতে সেবা দিতে হয়, সময় চলে গেলে আর সেবা দেওয়া হয় না।
তাহলে আজ আমার বৃদ্ধ বয়স, আমার দেহ হৃদয় জীবন যৌবন সবই গিয়েছে, আমি তোমায় কে দিয়ে তোমায় সেবা দেব প্রভু বলো? রামচন্দ্র বললেন, সবরী তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না। শোনো, তুমি কেঁদো না, তাহলে আমি তোমার কাছ থেকে আবার সেবা নেব কবে? যেদিন আমি দাপুরে নন্দদুলাল কৃষ্ণ হব, তুমিও হবে চন্দ্রাবলী। সেই দিন আমি তোমার মনোবাসনা পুরাইব, তোমার মনোবাসনা পুরাইব, তোমার মনোবাসনা পুরাইব, আমি তোমার মনোবাসনা পুরাইব। আমি দাপুরে যখন শ্রীকৃষ্ণ হব মনোবাসনা পুরাইব, আমি দাপরে যেদিন শ্রীকৃষ্ণ হব, ওগো তুমি হবে চন্দ্রাবলী। দাপরে শ্রীকৃষ্ণ হব, ওই তুমি হবে চন্দ্রাবলী, দাপরে শ্রীকৃষ্ণ ওরে হব, তুমি হবে তাই গৌর হরি হরি বল হরি দাপরে বল। শ্রীকৃষ্ণ হব, তুমি হবে চন্দ্রাবলী, দাপরে শ্রীকৃষ্ণ হব, তোমার মনোবাসনা পুরাইব। হরি বল হরি বল। তাহলে মা ভেবে দেখো, সেই যুগ থেকে ভগবানকে ডাকতে ডাকতে সে যুগে দেখা পেল শেষ বয়সে, আর দাপর যুগে চন্দ্রাবলীকে। এর জন্য গোবিন্দ আর উপেক্ষা করতে পারল না। ভক্তকে দেওয়া কথা ভগবানকে ফেলে দিতে পারি? ভক্তাধীন ভগবান। তাই তো আজকে চন্দ্রাবলীও বলল, বধূ আজকে আমি তোমায় যেভাবে সাজাবো সেইভাবে তোমাকে বুঝি কোনোদিনও কেউ সাজায়নি। তাই আজকে চন্দ্রাবলী এমন ভাবে সাজালেন, ক্ষত বিক্ষত নখের আঘাত সবই কিছু গোবিন্দের অঙ্গে রয়ে গেল। আর গোবিন্দ যেহেতু কিঞ্চিত রজনী থাকতে ঘুমিয়ে পড়েছে, চন্দ্রাবলী বিপরীত সেবা করেছে। চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়েছে, যা যা কিছু পরিয়েছে। এবার গোবিন্দের হঠাৎ করে মনে পড়ে গেল রাধা রানীকে দেওয়া প্রতিশ্রুতির কথা। প্রতিশ্রুতির কথা যেই মনে পড়ে গিয়েছে, ওই চন্দ্রানীল শাড়ি পরিধান করে আজকে গোবিন্দ আমার চলেছে রায় কুঞ্জে। আর প্রভাত সময়ে শ্যামের ওই বিপরীত বেশভূষা দর্শন করে রাধারানী মানিনী হয়ে বসেছে। বড় করে ঘোমটা টেনে দিয়ে গোবিন্দের বদনটার দেখবে না। কেন মা? প্রথম কথা হলো রাধারানী তো মান করেছে, দ্বিতীয় কথা হচ্ছে গোবিন্দের যে ক্ষত বিক্ষত নখের আঁচড় আঘাত, ওই যে সর্বাঙ্গে বিপরীত সেবা, রাধারানী আমার দর্শন করতে পারছে না, তাই আঁচলটা দিয়ে ঢেকে রেখেছে। আর গোবিন্দ চরণ সাধা সাধি করছে, রাধে একবার একবার মুক্তি তুলে চেয়ে দেখো, একবার চেয়ে দেখো আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব। কিন্তু কিছুতেই মান প্রসান্বিত হলো না। এবার যখন কুঞ্জ ছেড়ে চলে যাবে, সখীরা বলছে, এই যে শ্যাম, এই যে দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো শোনো। আচ্ছা, তুমি না আজকে রাধারানীকে কথা দিয়েছিলে যে রায় কুঞ্জে আসবে, তাহলে তুমি রাধারানীকে দেও কথা রাখতে পারলে না? আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? তোমার এত সুন্দর চাঁদ বদন, তোমার এমন অবস্থা কে করলো? কে করলো তোমার এমন অবস্থা? গোবিন্দ বলছে, আমার এমন অবস্থা? কি অবস্থা? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। হরি বল হরি বল। এই যে মায়েরা এবং বাবারা, আপনাদের তো সবার সেবার ব্যবস্থা করা আছে। আপনারা যারা যারা প্রসাদ পাননি তারা সেবা করুন, সেবা করুন, তারপরে আবার লীলা আস্বাদন করবেন। কেমন? আর কিছুক্ষণ আছে লীলা, তো আপনারা প্রসাদটা সেবা করুন। হ্যাঁ, আর যদি মনে হয় না আমি কীর্তন আস্বাদন করে তারপরে সেবা করতে যাব, সেটাও হবে। কিন্তু প্রসাদ না পেয়ে কেউ বাড়ি চলে যাবেন না। নেতাই গৌর হরি বল হরি বল। তাহলে সখীরা বলছে, শোনো তোমার এমন অবস্থা কে করেছে? বলছে কি অবস্থা? কেন? তাহলে শোনো, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহা ভেলো, ঝামর কাহা ভেলো, ঝামর কাহা ভেলো, ঝামর কাহা ভেলো, বদনা জরে তনু কাতর,
তোলে রাজার তনু তাপিনে মদনা জড়ে তনু কা তোলে মদন জরে তনু তাতলো জাগরে নিশি গেল তোমার জাগরে নিশে গেল জাগরে নিশে গেল। সখীরা বলছেন মা তোমার নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামরু কাহা ভেলো, অর্থাৎ তোমার নীল পদ্মের মতো বদন, তাই তো গোবিন্দের বদনটা নীল পদ্মের মতো, তা নীল উৎপল শ্রীমুখ মণ্ডল এত সুন্দর চাঁদ বদন ঝামরু কাহা ভেলো, অর্থাৎ শুকিয়ে গেছে। কেন কেন শুকিয়েছে বলো, এই যে বলো কেন শুকিয়েছে? এবার গোবিন্দ তো বড় চতুর, গোবিন্দ তো বড়ই চতুর, তা বলছে শোনো মদনা জড়ে তনুকা তোলে জাগরে নিশি গেল, অর্থাৎ তোমার কি হয়েছে ওমা? এই দেখো বলছে জ্বর হয়েছিল, শুকিয়ে গেছে না কেমন বদনটা? হ্যাঁ কেমন শুকিয়ে গেছে না? ও বদন সব সময় শুকিয়ে থাকে, ও বদন আর ওঠে না। হরি বল হরি বল। ও বলছে জ্বর হয়েছিল, কৃষ্ণ বলছে জ্বর হয়েছে মদনা জ্বরে তনুকা তলে জাগরে নিশি গেল, তা জেগে জেগে নিশি গেল। হ্যাঁ ও জ্বর হলে তো তাহলে তো হবেই। আচ্ছা শ্যাম, এতদিন ধরে জানতাম হ্যাঁ নীল বসন তুহু বহিরলি পিতম্বর কাহা ছড়ি, এতদিন জানতাম তুমি হলুদ বসন পরো, তা আজকে তুমি নীলে বসন কেন পড়েছো? কেন পড়েছো? গোবিন্দ কার তাহলে? গোবিন্দ বলছে শোনো আমি গত নিশীতে বলাই দাদার সঙ্গে একই শয্যায় শয়নে ছিলাম, তা যখন উঠে আসতে গিয়েছি বলাই দাদার বসনটার সঙ্গে আমার বসন পাল্টা পাল্টা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? ও এটা বলাইয়ের দাদার বসন, ঠিক করে বলছো তো? ও এই সখী বুঝতে পারলি ব্যাপারটা কি? আজ থেকে জানলাম বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আজ করে দেখলেন সর্বনাশ, চন্দ্রাবলী নিজের শাড়িটা আমায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ তা গোবিন্দ বলছে মানে ব্যাপারটা কি হয়েছে জানো তো? আরে মানে ওই যে এখন শাড়িও যা ধুতিও তাই, সব একই। হ্যাঁ একই না মা, এখন শাড়িও যা ও ধুতিও তাই। ও বেশ, তা তো বোঝা গেল। আচ্ছা তুমি নাকি রাজার ছেলে, হ্যাঁ নন্দদুলাল তুমি, তা রাজার ঘর, তা যখন বসনটা পড়ছিলে তখন ঘরে তোমার কোনো আলো ছিল না? রাজার বাড়ি বলে কথা, সেখানে কোনো আলো ছিল না? আলো ছিল, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে 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 জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম আলো ছিল বটে জ্ঞান ছিল না। ও আচ্ছা, তুমি তাহলে রাধারানীকে এতটাই ভালোবাসো, বুঝতে পারছো তোমা? আমাদের রাধারানীকে কত ভালোবাসো গোবিন্দ, কিন্তু আসতেই পারিনি কথা দিয়ে, কি আর করা যাবে। আচ্ছা শ্যাম আর একটা কথা বলো, ছি 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 ছি, তোমার এমন অবস্থা কে করলো? হ্যাঁ কি অবস্থা? নখনির্গত ক্ষতবক্ষসে, নির্গত ক্ষতবাক্ষসে, নখনির্গত ক্ষতবক্ষসে, নির্গত ক্ষতবাক্ষসে, দেওয়াল কোন নারী, কেবল কোন নারী, দেওয়াল কোন নারী, কেবল কোন নারী, কণ্টকে তনু ক্ষত বিক্ষত, খণ্ডমুক্ত ক্ষত বৃক্ষত, কণ্টকে তনু ক্ষত বিক্ষত, খণ্ডমুক্ত ক্ষত বৃক্ষত, তাহে গড়াইতে পড়ি। তাহে করাই তো গৌরী, তাহে করাই তো গৌরী। ব্যাপারটা হয়েছে কি বলতো? নখ নির্গত ক্ষতবক্ষস, অর্থাৎ দেখে মনে হচ্ছে কোন নারী যেন নখের আঁচড় দিয়েছে, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে বক্ষটা। গোবিন্দ বলছে ছি 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 ছি, তোমরা এমন কথা কেন বলছো? আরে বাবা এ কোনো আঁচড় নয়, কণ্টকে তনু ক্ষতবিক্ষত, অর্থাৎ আমি যখন গতদিন না আমার বাছুরিটি হারিয়ে গিয়েছিল, তাই বাছুরিটিকে খুঁজতে খুঁজতে আমি কাঁটার ঝোপের মধ্যে পড়ে গেছি। ওমা তোমরা বলো, কাটা গাছের মধ্যে যদি কেউ পড়ে যায় তা আঁচড় লেগে যাবে না? বলো মা, আঁচড় লাগবে না? গোবিন্দকে মিথ্যে বলছে? না না, বলতেই পারে না। হ্যাঁ আবার বলছে ঠিক আছে বেশ, তাও তুমি বড় চতুর, মানাই গেল। আচ্ছা চন্দন কাহা অলকাপুরি, হ্যাঁ সিন্দুর কাহা অলকাপুরি, চন্দন কাহা গেলা,
এতদিন ধরে জানতাম তোমাকে সবাই চন্দন দিয়ে সাজায়, আর আজকে তোমার কপালে সিঁদুর এলো কি করে? কি করে সিঁদুর এলো? কি করে এলো সিঁদুর? কোন দেবী পূজা? মায়ের পুজো, গৌরী মায়ের। বলছে গিরি গোবর্ধনে গৌরী মায়ের আরাধনা হচ্ছিল, তা আমিও আশীর্বাদ পাওয়ার জন্য গিয়েছিলাম। প্রণাম করতে না করতে একেবারে পুরোহিত মশাই একদম জয় মা সিঁদুর তুলে দিয়েছে, ওতেই হয়ে গিয়েছে। হ্যাঁ, বলছে যা করেছি ঠিক করেছি, আবার করবো, তাই নাকি? এবার একটা প্রশ্নের উত্তর দাও। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদ খঞ্জন অধরে, খর্চ অধরে, হৃদ খঞ্জন অধরে, খঞ্জন অধরে, উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। ওগো নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর নাগর আমার হার মেনেছে, উত্তর বলে উত্তর দিতে নাগর আমার হার ওগো মেনেছে। যাইর লীলার বলি সবাই বদন ভরে বলুন হরি, বলি যাই রে লীলার বলি হরি, বদন ভরে বলুন হরে, যাই রে লীলার বলি হরি, নাগর আমার হার মেনেছে। যেই বলেছে তোমার কাজল কেন বদনে এলো গলায় এলো বলো আমাকে, অমনি আর গোবিন্দ উত্তর দিতে পারছে না। যাও তুমি চলে যাও। আর ক্ষমা হলো না। গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে গেল। কতবার রায়ের চরণ দুটি জড়িয়ে ধরে সাধাসাধি করলো, মান প্রসান্বিত হলো না। আর এদিকে ধীরে ধীরে যখন প্রভাত হচ্ছে, শুকো শাড়ি আজকে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। আর কৃষ্ণ গুণগান শ্রবণ করে শুকো শাড়ির মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করে রাধারানীর মানটা প্রসন্নিত হলো। এইবার যেই মানটা একটু চলে গিয়েছে, মনে মনে ভাবছে আমি তো ভুল করে ফেলেছি। গোবিন্দের সঙ্গে কিরূপ আচরণ করেছে রাধারানী, সে কথা ভাবতে ভাবতে রাধারানী আজকে কাঁদছে। কোথায় বসে? বিরলহি মন্দিরে বসে। বিরল মন্দিরে বসে যখন কাঁদছে না বাবা, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কোন জায়গায়? গোবিন্দ তো রাধারানীর চরণ দুটি ধরে সাধাসাধি করেছিল, মা বলেছিল রাধে তোমার ওই চরণে জায়গা দিও, আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব বলো। কিন্তু রাধারানী তো নয়ন দিয়ে তাকাই, একবারও ফিরে চায়নি। তাই গোবিন্দ যেখানে বসেছিল সেই জায়গাটায় রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, গোবিন্দের অঙ্গ পরশ পাবে বলে। আর যখন রাধারানী কাঁদতে লাগলো, এমন সময় সখীরা এলো। সখীরা এসে দেখলো রাধারানী ধুলায় পড়ে কাঁদছে। এবার সখীরা বলতে লাগলেন, রাধে কথাতেই আছে, বুঝিয়া করিলে কর্ম হিত তার, না বুঝিয়া করিলে কর্ম ক্ষয় সুনিশ্চয়। ক্ষয় সুনিশ্চয়। না বুঝে যদি কেউ কর্ম করে তাকে বিপরীত ফল ভোগ করতে হয়, তাই না মা? বুঝিয়া করিলে কর্ম হিত তার হয়, না বুঝিয়া করিলে কর্ম হয় সুনিশ্চয়। জগতে যদি কেউ না বুঝে ভুল করে তাকে বিপরীত ফল ভোগ করতে হয়, তোকেও ভোগ করতে হবে। গোবিন্দ চরণ ধরে কেঁদেছিল, তুই তার দিকে একবার ফিরে চাস, কেন চাইলি না? সখীরা এবার বলতে লাগলেন, কেন চাইলি না? যে গোবিন্দ চরণ ধরে কাঁদলো, এই জগতে সবাই কেমন বলতো? এই জগতে যারা যারা আছে তারা কি মান করে না? ওমা করো, মান করো। দেখো তো মায়েরা কত ভালো, একেবারে ঘাটটা নেড়ে বললো হ্যাঁ। তাহলে যারা মান করে, আচ্ছা চিন্তা করো মা, মান করেছো, এখন বাবারা বলছি না চরণে হাত দেবে, যদি দিতে যায় তোমরা কি ধরতে দেবে চরণ? না, কিছুতেই না। হ্যাঁ, এবার শ্রীমতী রাধারানী চরণে হাত দিয়ে কত কাঁদলো, কিছুতেই রাধারানী চাইলো না। সখীরা বলছে, শোন রাধে, এই জগতের ঘরে ঘরে মান হয়, কিন্তু এর
এরা কেউ তোর মতো পাষাণ নয়। এদের হৃদয়টা কেমন জানিস? ঘরে ঘরে কত হয়ে থাকে মা, ঘরে ঘরে কত হয়ে থাকে মান, ঘরে ঘরে কত হয়ে থাকে মা, ঘরে ঘরে কত হয়ে থাকে মান। তারা তো এমনই নয়, তারা তো এমনই নয়, তারা তো এমনই নয়। তারা তো এমনই নয়। আপন মানিয়া চাহিলেই ক্ষমা, আপন মানিয়া চাহিলেই ক্ষমা, আপন মানিয়া চাহিলেই ক্ষমা, আপন মানিয়া চাহিলেই ক্ষমা। তখনই সে ক্ষমা পায়, তখনই সে ক্ষমা পায়, তখনই সে ক্ষমা পায়। সখীরা বলছে ইহ জগতের ঘরে ঘরে যারা মান করে, যে জন ভুল করেছে আপন মানিয়া চাহিলেই ক্ষমা, অর্থাৎ সে যদি ভুলটা স্বীকার করে যে আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও, আমরা ক্ষমা করে দেব না? দেব তো? কেননা এত পাষাণ আমরা নই। তা সখীরা বলছে এদের হৃদয় হচ্ছে কোমল অর্থাৎ নরম, আর তোর হৃদয় হচ্ছে বড় কঠিন, পাষাণ। তাই গোবিন্দ এত চরণ জড়াই ধরে কাঁদলো, তুই তবুও ফিরে চাইলি না? চন্দ্রাবলীর কুঞ্জে গেল বলে তুই মান করলি না? চন্দ্রাবলীর কুঞ্জে মাধব গিয়েছিল বলে মান করিনি। কেন মান করেছিল মা রাধারানী? যে গোবিন্দের অঙ্গে চন্দন দিতে গিয়ে রাধারানীর হাতটা কেঁপে যায়। এই জগতে রাধারানীর মতো কৃষ্ণ সেবা কেউ দিতে জানে না। সেই শ্রীমতী রাধারানী যখন গোবিন্দের অঙ্গে চন্দন দেয়, রাধারানীর হাতটা কাঁপে। আর সেখানে চন্দ্রাবলী এমন ভাবে বধূকে সেবা দিয়েছে, আমি আর সইতে পারলাম না। এই বৃন্দাবনে আমার মাধবের অনেক দাসী আছে। গোবিন্দ কি যার তার বাড়ি যায় গো? যার তার বাড়ি যায় না। যেজন সকাল সন্ধ্যায় হা গোবিন্দ বলে নয়ন বাড়ি দিতে পারি, গোবিন্দ আমার তার কুঞ্জে যায়। তাহলে আমার মাধব কেন অনাদরে থাকবে? তাই আমি মান করেছিলাম। সখীরা বললেন রাধে, এমনই হয়, কৃষ্ণ প্রেমের এমনি রীতি, তাই না মা? ইহ জগতের মতো নয় কৃষ্ণ প্রেমটা। কৃষ্ণ প্রেম হচ্ছে অন্যরকম। এই জগতে প্রীতি হচ্ছে দু রকমের। একটি হচ্ছে আত্মসুখ, যেটা হচ্ছে ক্ষয় প্রাপ্ত হয়ে যায়, আর আরেকটি হলো কৃষ্ণ সুখ। যে প্রীতি কৃষ্ণ সুখ পায়, কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে থাকে, কৃষ্ণকে ভালোবাসতে পারে, সেই প্রীতি ক্ষয়ে যায় না। যত দিন যায় সেই প্রীতি নিতুই নিতুই বাড়িতে থাকে। তাহলে কৃষ্ণের প্রীতি ভোলা যায় না। গোবিন্দের সঙ্গে যদি তুমি ভালোবাসতে পারো, ভালোবাসা করতে পারো, আর গোবিন্দ যদি তোমার হাতটা ধরে, তুমি ছেড়ে দিলেও সে তোমার হাত কখনো ছাড়বে না। এটাই হচ্ছে কৃষ্ণ প্রীতি। আর যে জন কৃষ্ণকে ভালোবাসতে পারে তাকে জনম জনম ভরে কাঁদতে হয়। যে জন কৃষ্ণকে ভালোবাসে জনম ভরে কাঁদতে হয়। আজ থেকে না, তোকে আমরা সেদিন থেকে বলেছিলাম যেদিন থেকে গোবিন্দের বাঁশি শ্রবণ করিস। তাহলে শোনো মা, আমার রাধারানী কিন্তু গোবিন্দকে প্রথমেই দেখে ভালোবেসেছিল তা নয়। এই ভালোবাসা অন্যরকম। যখন থেকে গোবিন্দের বাঁশিটা রাধারানী শোনে, তখন থেকেই গোবিন্দের চরণে সবকিছু সঁপে দিয়েছিল। বাঁশি শুনে ভালোবাসা, তারপরে তো দর্শন হলো, হৃদয়ে অঙ্কন করলো, পরে দেখা হয়েছে। তাই বলছে শোন রাধে, যখন বাঁশিটা শুনেছিলি তখনই আমরা বলেছিলাম যে গোবিন্দের বাঁশি শুনবি না, ওই বাঁশি যে শোনে তাকে জনম ভরে কাঁদতে হয়। তুই বলেছিলি তোদের কি? রাধারানী বলেছিল তোদের কি? আমি বাঁশি শুনবো, আমি রূপ ফেরিব, তাতে তোদের কি? তাহলে বোঝো এবার, ভুল করেছো, ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। সখীদের কথা শুনে রাধারানী বলছে, সখীরে আমি না হয় ভুল করেছি, তোরা আমায় একটু মিলিয়ে দিতে পারিস না? ও বাবা, মিলিয়ে দিতে হবে? তা মিলিয়ে দিলে কি দিবি? না এই যে গজমতি দেব, হার মূল্যবান গজমতি। বলছে গজমতি নেব না, আমরা কৃষ্ণ ভক্তি নেব। আশীর্বাদ কর যেন শ্যামকে এনে তোর সঙ্গে মিলিয়ে দিতে পারি। রাধারানী বললেন যাচ্ছিস যা, কিন্তু বধূর সঙ্গে আগে কথা বলবি না, আগে কথা বলবি না, বললে মানের গরব চলে যাবে। বেশ, তাহলে যাত্রা করি। এইবার বৃন্দাদুতি চললে। বৃন্দাদুতি যখন চলেছে, আর এদিকে যেতে যেতে চলেছে গিরি কিনারে, গোষ্ঠ ক্ষেত্রে কোথাও পেল না। কোথায় পেল? যমুনা কোলে নিপহ মূলে,
যমুনা কোলে নিপহু মূলে পরিবহু বনবারি শশী শেখর ধুলি ধূসর পতহি প্যারি প্যারি শশী শেখর ধুলি ধূসর পতহি প্যারি প্যারি। আজকে যমুনা কুলি নিয়ে এসে দেখছি গোবিন্দ আমার পড়ে আছে। এবার গোবিন্দ যখন পড়ে আছে, নিতে এসেছে দুতি, দুতি নিতে এসেছে। গোবিন্দকে দেখে তার প্রাণটা কাঁদছে। কেন? ওই যে গোবিন্দ পড়ে আছে, যমুনা পুলিনে পড়ে আছে দেখে বড় কাঁদছে, কিন্তু কথা বলতে পারছে না। কেন? যে রাধারানী বলে দিয়েছে আগে কথা বলা যাবে না। এবার রাই যখন বলেছে, আদেশ করেছে, কথা বলা যাবে না, কিন্তু গোবিন্দ পড়ে আছে, গোবিন্দ জানবে কি করে দুতি এসেছে, তাই না মা? তাই রাধারানী কি করলেন? রাধারানীর কথা শুনে দুতি কথাও বললেন না, কিন্তু চরণে ছিল নূপুর, ওই নূপুর বাজিয়ে বাজিয়ে চলেছে। কেমন ভাবে? ঠমকি ঠমকি চলি যায় ও গোয়ারে দুতি, ঠমকে ঠমকে চলে যায় ও কিয়ারে দুতি। ঠমকে ঠমকে চলে যায় গো কিয়ারে দুতি, ঠমকে ঠমকে চলে যায়। ঠমকি ঠমকি রমকি ঝামকি, ঠমকি ঠমকি রমকি ঝমকি, ঠমকি ঠমকি রমকি ঝমকি। ডাইনে বামেতে নাকি চায় চায় গো, ঠমকে ডাই গো হরি হরি বল। যায় ও কিয়ারে দুতি, ঠমকে ঠমকে চলে যায়। দুতি চলেছে রুনঝুনু নুপুরের ধ্বনি করে। গোবিন্দ চেয়ে দেখলেন দুতি চলেছে। গোবিন্দ দুতিকে দেখে ডাকছাই, দুতি দুতি, আরে ও দুতি। দুতি এসে বলছে, ডাকছো কেন শ্যাম? কি হয়েছে? অমন করে পিছু হতে কেউ ডাকে? পিছু হতে ডাকা ভালো নয়। কি হয়েছে বলবে বলো। ও দুতি, তোমাদের রাধারানীর মান ভাঙেনি? মান ভাঙা তো দূরের কথা, মানের মঞ্চ পেতে বসে আছে। গোবিন্দ চিন্তা করছে, এ যদি আমায় কেউ মেলাতে পারে, এ হচ্ছে সখীরা। সখীরাই একমাত্র পারে আমায় রায়ের সঙ্গে মিলিয়ে দিতে। একেবারে সোজা দুতির চরণ দুটি জড়ায় ধরে বলে, দুতি আমায় রায়ের সঙ্গে মিলিয়ে দাও, দুতি আমায় রায়ের। আয় শ্যাম, ছি 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 ছি, চরণে হাত দিও না। এতক্ষণ যার পা ধরে কেঁদে এলে তার চরণ গিয়ে ধরে যাও, আমার চরণে হাত দিও না। কিছু কিছু মানুষ আছে একেবারে পায়ে হাত দিয়ে একেবারে পায়ে পড়ে যায়। এ তুমিও হচ্ছে তাদের মতো। তোমার স্বভাব এখনো পাল্টালো না। একদম হাত দেবে না বুঝি, একদম হাত দেবে না। একটু মিলিয়ে দাও, একটু মিলিয়ে দাও। ও মিলিয়ে দিতে হবে। কি বলছেন মায়েরা? মিলিয়ে দেব, মিলিয়ে দেব তো? হ্যাঁ, তো মিলিয়ে দিতে হবে রাধা গোবিন্দকে। তা দুতি বলছে, তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। এখন আছো তুমি পুরুষ, এবার তোমায় নারী সাজতে হবে। নারী, আজকে তোমায় বিদেশিনীর বেশে সাজতে হবে। ওমা, আমরা মালিনী বেশে মিলন শুনেছি সবাই, তাই তো? শুনেছেন তো? আজকে আমরা মালিনী নয়, আজকে আমরা বিদেশিনীর বেশে মিলন শুনি। হ্যাঁ, বিদেশিনী যারা ভালো গান করে, বৃন্দাবনে এমন বিদেশিনী থাকতো যারা ভালো গান করতে পারতো। মন খারাপ হলে তাদেরকে নিয়ে যেত সখীরা, রাধারানীকে গান শোনাতো। কেমন? আজকে আমরা বিদেশিনীর বেশে মিলন শুনি। তাই আজকে গোবিন্দকে বলছে তোমাকে বিদেশিনী সাজতে হবে। তা গোবিন্দ বলছে, তাহলে মনের মতো করে সাজিয়ে দাও। সুন্দর করে নারী বেশে সাজিয়েছে। নারী বেশে সাজিয়ে বলছে, শোনো শ্যাম, তুমি যেন রায়ের কাছে ধরা পড়ে যেও না। কেন? নারীদের যেমন স্বভাব, যেমন আচরণ, তোমাকে তেমন করতে হবে। কি করতে হবে বলো তো শ্যাম? নারীরা কোন পা আগে বাড়িয়ে হাঁটে? ওমা বলো।
আমরা মায়েরা কোন পা আগে বাড়িয়ে হাঁটি? কোন পা? ডান পা। সর্বনাশ, আমরা বাম পা আগে বাড়িয়ে হাঁটি। মনে নেই যখন বউ হয়ে এসেছিলে বাম পাটা আগে বাড়াতে বললো? মনে নেই গো? সে কি কথা? বলে সে তোমার অনেকদিন আগেকার কথা ভুলে গিয়েছি তো। হরি বল হরি বল। আমা বাম পা আগে বাড়িয়ে হাঁটতে হয়, তাই তো? বেশ, বাম পা আগে বাড়াবে। বেশ, এবার তোমার কৃষ্ণ অঙ্গ গন্ধ যেন না পায়, গোবিন্দের অঙ্গের গন্ধ যেন না পায়, তার জন্য কি করতে হবে? ওই রাধারানীকে দেখে রাধারানীর কাছে ছুটে যেও না, পাশে যাওয়া যাবে না, তাহলে দূরে দূরে বসতে হবে। বেশ, আর ভালো ভালো গান শোনাবে। গোবিন্দ ভাবছে আমার রায় আর কার গান শুনবে? কৃষ্ণ গুণগানই শুনবে, সে না হয় দু আধখানা গাওয়া যায়। হ্যাঁ, এইবার রাধারানীর কাছে, রাধারানীর তো মন ভালো নেই, দুটি গিয়ে বলছে তোর শ্যামকে তো পাইনি, তা দেখলাম একজন বিদেশিনী দাঁড়িয়ে আছে, তাকে ডাকি, দুটো গান শোন, তারপরে দেখবি মনটা ভালো হবে, আবার গোবিন্দকে আমরা খুঁজবো, কেমন? এই বলে গোবিন্দকে ডেকেছে। আর গোবিন্দ আমার সে সুন্দর করে সেজে, নীল বসন পরিয়েছে, সুন্দর করে সেজে গুজে আজকে কৃষ্ণ গুণগান গাইতে লাগলেন। কৃষ্ণ গুণগান যখন গেয়ে প্রবেশ করলেন, আর এদিকে এক সখী রাধারানীর কাছে একটি আসন পেতে দিয়েছে। গোবিন্দ দেখছে এই আসনে আমায় বসা যাবে না, তাহলে রাধারানী আমার অঙ্গগন্ধ পেয়ে যাবে। গোবিন্দ বলে উঠলেন, ও দিদি আমাকে একটু দূরে দূরে বসাও গো, একটু দূরে দূরে বসাও। হ্যাঁ, এবার এক সখী ইহাসনী এক ধ্বনি পৃথক আসন দিল, আসন পেয়ে বিদেশিনী তাহাতে বসিল। এবার রাধারানী বলে, দিদি তোমার কি বা নাম আর কোথায় বাধা? তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? গোবিন্দ বলছে, দিদি সুকময়ী নাম মোর মাতা রেখেছিল, আমার মা নাম রেখেছিল সুকময়ী। দুঃখের কপালে আমার সুখ না সহিল। এই যে পোড়া কপাল, পোড়া কপালে কখনো সুখ সয় না। কেন? কেন জানো? এক পুরুষের সনে আমারও প্রীতি, তারে উপেক্ষিয়ায় আমার এতে দুর্গতি। তাহলে মা আজকে গোবিন্দ, রাধারানী জিজ্ঞাসা করেছে তোমার নাম পরিচয় কি, আর গোবিন্দ বলছে আমার নাম সুকময়ী, কিন্তু পোড়া কপাল, দুঃখের কপালে সুখ সয় না। রাধারানী বলছে কেন, কি হয়েছে? কেননা 100 পুরুষের সনে আমার প্রীতি, তারে উপেক্ষিয়া আমার এতে দুর্গতি। কেন উপেক্ষা করেছিলে? বধূ আমায় সংকেত করেছিল অন্য রমণীর তরে রজনীগণ ছিল। বুঝতে পারছো মা কি হয়েছে? রাধারানীর সঙ্গে যা যা হয়েছিল, গোবিন্দ তো নিজে নারী হয়েছে, গোবিন্দ নিজের সম্পর্কে তাই তাই বলতে লাগলে। যেই বলেছে রাধারানীর আবার মনে মনে ভাবছে সর্বনাশ, আমার সঙ্গে যা হয়েছে দিদির সঙ্গে তাই হয়েছে। তা একজন নারী আর একজন নারীর কষ্ট বোঝে, তাই না মা? যখন যারা সই হয় কষ্ট বোঝে না? কত গল্প, তাই না? একেবারে সই মনে মনে চিন্তা করছি, সে কি আমার সঙ্গে যা হয়েছে দিদির সঙ্গে তাই হয়েছে। আবার গোবিন্দের উপর মান হয়ে গেল, বলে চুপ করো দিদি, ওই কথা বললো না, একটা গান শোনাও, যে গানে কৃষ্ণ নাই সেই গান শোনাও। রাধারানী বললেন কৃষ্ণ ছাড়া গান শোনাতে। গোবিন্দ চিন্তা করছে, রাধে তুমি আমার নামের একটু গানও শুনবে না গো? তা কি গান শুনবে? রাম 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 ভালো রাম, হ্যাঁ ওর নামে গান শোনাও। গোবিন্দ মনে মনে ভাবছে আমি তো আর বিদেশিনী নই, আর ওই ব্যাটার গানও আমি জানি না। এবার যদি গান যদি না গাইতে পারি, এরা যদি আমায় ধরে ফেলে, কপালে অনেক দুঃখ আছে। আরো জোরে হরি বল। গানটাই পুরো মার, নিজের গান নিজেরই ভালো লাগে না তো কি বলবো। হরি বল। তাহলে মা বলছে রাম গুণগান শোনা, রামের নামে গান জানি না, কিন্তু গুণ গাইতে না পারি, বদনাম তো করতে পারি। হ্যাঁ, ওই ব্যাটা তো মোটে ভালো নয় দিদি, গোবিন্দ তো বড় চতুর। হ্যাঁ, গোবিন্দ ভাবার আগে সব পেয়ে যায়। গোবিন্দ বলছে শোনো দিদি, ওই রাম ব্যাটা কি করেছিল জানো? সীতাকে বনে দিয়েছিল গর্ভ পঞ্চম মাসে। এই বাবা, গর্ভ পঞ্চম মাসে সীতাকে বনে দিয়েছিল, মনে নেই? রামায়ণে পড়নি? সীতাকে বনে দিয়েছিল। গান শুনবে?
রাধারানী বললেন না, যে এত নির্দয়, যে এত পাষাণ, যে গর্ভপঞ্চম মাসে নিজের পত্নীকে বনে দিতে পারে, তার নামে আমি আর গান শুনবো না। তাহলে কার গান শুনবে? শিবের নামে শুনবে। ওই বেটা আরো ভালো না, ওই বেটা কি করে জানো? দেব শুল পানি তার গুণ জানি, গঙ্গা রাখে শির করে, দক্ষ দুহিতায় সদায় কাদায় থাকে কুচনির ভারে, সে যে কুচনি পাড়ায় পড়ে থাকে, কুচনি পাড়ায় পড়ে থাকে, ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচনি পাড়ায় পড়ে থাকে, ভাত খেয়ে ধুতরা খেয়ে শুধু কেবল সতীকে কাদা, ভাং খেয়ে ধুতুরা খেয়ে, বাবা শুধু কেবল সতীকে কাদা, খেয়ে গাই গৌর হরি হরি কেবল সতীকে দা, ভাং খেয়ে ধুতুরা খেয়ে, ও সে কুচনি পাড়ায় পড়ে থাকে। যেই বলেছে ভাং খেয়ে ধুতুরা খেয়ে পড়ে থাকে, রাধারানী বললেন না না, ওই বেটার নামে তো আর গান শোনা যাবে না। আর শুনবো না গো, ভালো না। যে ভাং খেয়ে থাকে ধুতুরা খেয়ে থাকে গান শুনবেন? শুনবেন? বলছে না শুনবো না। রাধারানী বলছে শুনবো না। তাহলে কার গান শুনবে? কার্তিকের গান শুনবো। রাধারানী বললেন। গোবিন্দ বলছে শোনো দিদি, তুমি হলে নারী, আমি হলাম নারী, কিন্তু যে হচ্ছে জনম ভরে নারীর বিবাদী। নারীর বিবাদী কেন বলছে মা? বলছে কার্তিক জন্মে বিয়েই করেনি, ওই বেটা জন্মে বিয়েই করেনি, তা যে জন বিয়ে না করেছে নারীর বেদন কি সে বুঝতে পারে? পারে? বুঝতেই পারবে না। গান শুনবে? না না, নারীবাদী কার্তিকের নামে গান আমি শুনবো না না না। কার নামে গান শুনবে? যে গান শুনলে মনের দুঃখ দূরে যায় সেই গান শোনাও। এবার গোবিন্দ সুযোগ পেয়ে অমনি কৃষ্ণ গুণগান গাইতে লাগলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হৃদয় গৌর হরি কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ নাম করলেন। হ্যাঁ, এবার কৃষ্ণ নাম শুনে মাগো রাধারানী আর স্থির থাকতে পারলেন না, সব ভুলে গেল, হৃদয় একেবারে জুড়িয়ে গেল, যা যা মান হয়েছিল সব ভুলে গিয়েছে। একেবারে বলছে দিদি ভালো ভালো, আহা আমার হৃদয়টা খুব ভালো গো, খুব ভালো, একেবারে জুড়িয়ে গেল, একদম হৃদয় বড় জুড়িয়ে ভালো বড় ভালো। এবার রাধারানী বললেন দিদি একটা কথা বলবো, মানে বলছি কে তোমাকে না আমার বড় ভালো লেগেছে জানো দিদি, শোনো বড় ভালো লেগেছে। আর না মানে কি বলছি, আমার মনে বড় ইচ্ছা আমি তোমার সঙ্গে একটু সই পাতাবো। বলছি এসো না সই, দুটো মনের কথা কই। কেন জানো, তোমার সঙ্গে যা যা হয়েছে না আমার সঙ্গেও তাই তাই হয়েছে। তোমার মনে যা জ্বালা কষ্ট আমার দুঃখ দুটোই এক, হয় না? দেখবেন না আমরা গল্প করতে করতে, হ্যাঁ আমার সাথেও তো এরকম হয়েছিল, এমনই হয়েছিল না, এটা এসো না দিদি দুটো মনের কথা। গোবিন্দ বলেন না 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 না, আমার আবার সই টই টেকে না। হ্যাঁ, যুগ বড় খারাপ গো, এখন একদম সময় ভালো না, তাই না? সময়টা মোটেও ভালো না, ভালোবেসে কেউ ভালো কথা কয় না, সব স্বার্থ, স্বার্থ ছাড়া জগৎ চলে না। হ্যাঁ, বুঝতে পারছি আজকে আমার গানের গলাটা ভালো লেগেছে, গান শুনতে পাচ্ছ, তাই ভেবেছো মাঝে মাঝে মধ্যে দুটো একটা গান শুনে নেবে, এমনি এমনি গান শুনে নেবে। যখন কণ্ঠটা ভালো থাকবে না তখন কি সই থাকবে ভেবেছো? বুঝি না কিছু। রাধারানী বললেন তোমার কণ্ঠ ভালো থাক বা না থাক তুমি আমার সই। গোবিন্দ বললেন শোনো আমি এখন সুন্দরী আছি,
আমার সাথে সবাই সই পাতাতে চায়। আমি বাপু সবার ব্যাপারটাই ধরে ফেলি। তোমাকেও বলছি, আমি এখন সুন্দরী আছি, যৌবনা আছি, তার জন্য সই পাতাতে চাইছো। যখন বুড়ি হয়ে যাব, বলছে মেকআপ দিয়ে টাইট করে নেবে, তখন হরি বল হরি বল। না না, তখনকার দিনে এরকম এত কিছু ছিল না রে। হ্যাঁ, তা তখন কি সই থাকবে? থাকবে? রাধারানী বললেন তুমি বুড়ি হয়ে যাবে, আমি কি যৌবনা থাকবো? তাই না, সবাইকে বুড়ি হতে হবে। অতএব তখনও তুমি আমার সই। গোবিন্দ বলছে, ও দিদি, বলছিলাম কি, আমি এখন মেয়ে ছেলে আছে, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যাই, তুমি আমার সই থাকবে তো? একটু পরে যদি আমি বেটা ছেলে হয়ে যাই, সই থাকবে? সে কি, মেয়ে ছেলে কখনো বেটা ছেলে হয় নাকি গো? এই এই দিদি, এই বৃন্দা, এ কাকে ধরে নিয়ে এসেছিস রে? এ তো বলে মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যাবে। সত্যি দিদি, তুমি যে কি রঙ্গ করো, ঠিক যেন আমার বধূর মতো। আমার বধূ এমন তোমার মতো রঙ্গ করে, জানো? হ্যাঁ, এর জন্যই তো বলছি তোমার সঙ্গে আমি সই পাতাবো। যেই বলেছে তুমি আমার সই সই সই, অমনি গোবিন্দ নিজ রূপ ধারণ করে দাঁড়িয়ে বলছে, ওগো দেখো দেখো আমি কই, আমি তোমার সই নই। 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 আমি তোমার পরানো বধূয়া, আমি তোমার পরানো বধূয়া। ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহনবাসী করে লয়ে, 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 আমায় প্রেমানন্দে হরি বলো, মোহনবাসী করে লয়ে, প্রেমানন্দে হরি বলো, মোহনবাসী করে লয়ে, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো। আহা, আজকে গোবিন্দ আমার নিজ রূপটা ধারণ করে দাঁড়ালো। আর রাধারানী ছুটে গিয়ে বললেন, বধূ তুমি আমার জন্য এত কষ্ট করেছো? না না, এসো আমার, এসো আমার হিয়া এসো। তাই সখীরা বললেন, রাধে ও রাধে, এত কষ্ট করে গোবিন্দকে তোর সঙ্গে আমরা মিলিয়ে দিই, তার একটি কারণ, আমরা যেন তোদের ওই যুগল রূপটা দর্শন করতে পারি। যুগল রূপ তো সবার ভাগ্যে দর্শন হয় না, আর প্রত্যেক দিনও দর্শন হয় না। তোর ওই যুগল রূপ আমরা যদি দর্শন করতে পারি, আমাদের জন্মটা ধন্য হবে। ওই যুগল রূপ দর্শন করা ছাড়া আমাদের আর কোনো বাসনা নাই। যা রাধে যা, একবার আমার গোবিন্দের বামে দাঁড়া। তাই আজকে শ্রীমতী রাধারানীকে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিলেন। আর আনন্দে মিলনান্দি সকলে ওই যুগল রূপ দর্শন করতে করতে সকলে আনন্দে মিলনান্দি জয়ধ্বনি করতে লাগলেন। তাহলে চলুন না, আমরা সকলে একটু রাধা গোবিন্দের যুগল মিলনান্তে একটু উঠে দাঁড়িয়ে সবাই একটু নৃত্য করতে করতে আমরা সেই যুগল রূপটা দর্শন করব। এটা সবাই উঠে দাঁড়িয়ে, ওঠো মা। এরপরে পরে হয়ে গেলে কিন্তু আর হবে না, সবাই মিলে উঠে দাঁড়িয়ে মেন ভোকালটা একটু বাড়ান। রাধে 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 রাধে। সবাই মিলে একটু হাত তুলে একটুখানি প্রেসার দিলেই গেইন হচ্ছে। গেনটা কুমার একটু সবাই মিলে একটু নৃত্য করতে হবে। সবাই মিলে না, চরণে হাত দিতে হবে না, বিগ্রহ আছে তো মন্দিরে। আমি একজন সাধারণ জীব, চরণে হাত দেবেন না। আমার গোবিন্দের কাছে প্রার্থনা জানান, গোবিন্দকে চরণে প্রণাম করুন। তাই গুরু হরি বল, কেউ চরণে হাত দেবে। একটু সাউন্ডটা সাফ করুন না, পরিষ্কার করুন। আর সার হবে না, সাপ হবে। জয়নিতাই হরি বল। তাহলে চলুন সবাই মিলে আমরা একটু নৃত্য করতে করতে রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করব। সবাই মিলে গাইব, কেমন?
राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे सबाई मिले একটু সবাই মিলে হাতে তালি দিয়ে কেমন राधे राधे जब चले आएंगे बिहारी, 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 आएंगे बिहारी में तो 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 आएंगे बिहारी। राधे राधे सबाई नेचे नेचे होच्छे ना बाबा। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे तो स्वाद है बिहारी, राधा मिश्री तो स्वाद बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद बिहारी, राधा रानी गंगा तो धार है 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 बिहारी। बोलो राधे 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 जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे तो तान है बिहारी, राधा रानी मुरली 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 तो तान है बिहारी, राधा रानी तान है तो प्राण है बिहारी, राधा रानी प्राण है तो प्राण है बिहारी, राधा रानी तान है तो प्राण है बिहारी, राधा रानी प्राण है तो प्राण है बिहारी, राधा रानी तान है तो प्राण है बिहारी, राधा रानी प्राण है तो प्राण है बिहारी। राधे राधे কি গো নাচতে পারে না কি ভালো করে নাচো? ওই বিয়ে বাড়ি গিয়ে ডিজেতে নিচে কি হবে? একটু হরি নামে হাতগুলো ওঠা,
বয়স হয়ে গিয়েছে, ওই বয়স হয়নি ওই অজুহাত দিও না। হ্যাঁ, সবাই জেনে নিয়েছে ছোটবেলা থেকে ভজনা করতে হয়, একটু জোরে জোরে সবাই মিলে। ওই যে বসে আছে কিন্তু, দাঁড়িয়ে আছে ওখানে, একেবারে সবাই মিলে রাধে রাধে জপ চলে আएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, राधे राधे जप चले राधे 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 जप चल आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। प्रेम से बोलो राधा रानी की।
আমাদের নিজস্ব বলতে কিচ্ছু নেই। দেহটা দিয়ে সে পাঠিয়েছে, সে আমাদেরকে যতটা দিয়েছে আমরা তার বলেই বলিয়া, সে আমাদেরকে দিয়েছে বলেই আমরা তাকে দিতে পারছি। যাকে দেয়নি সে দিতে পারে না, তাই না? তোমায় দিয়েছে, তোমায় সেই পথটা দেখিয়ে দিয়েছে। তোমার আজকে তুমি যত বড়ই হও না কেন, সে তোমাকে পথ দেখিয়ে দিয়েছে বলে তুমি সেখানে যেতে পেরেছো, না হলে নয়। এটাই আমরা ভেবে দেখি না। আমরা ভাবি দিনরাত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, আমি সব করছি। আমি বলতে কিচ্ছু নেই। এইখানেই হচ্ছে জীবের ভুল, আমি বলতে কিচ্ছু নেই। তবে মা, আমাদের বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে নয়ন জল আর ভক্তি। মন তুলসী নয়ন বাড়ি, যে ভক্ত প্রতিনিয়ত ভগবানকে দিতে পারে, ভগবান সেই ভক্তের চরণে সেই জনমের মতো বাধা পড়ে যায়, দাস হয়ে যায়। শাস্ত্র বলে চিন্তা ভাবনা যদি ভক্তের সৎ হয়, তুমি যেমনই হও না কেন, তোমার যদি মনে হয় চিন্তা ভাবনা সৎ হতে হবে, যে আমি হরিনাম করব, হরিনাম করাবো, কৃষ্ণ নাম করাবো, এগুলো সৎ চিন্তা ভাবনা, ওই সংসারের কথা নয়। সৎ চিন্তা ভাবনা করে তুমি যদি তার চরণে জানাতে পারো, আমি বলছি তোমাদের নিশ্চয়ই সেই উপায়টা ভগবান করে দেবে। ভগবান করে দেবেই দেবে। তোমরা আজকে যারা যারা হাত তুলছে না তাদের হয়ে প্রার্থনা করো, সে আবার যখন হরিবাসরে যাবে তখন দেখবে তার হাত যখনই বলবে রাধা রানী কি, দেখবে তাদের হাত এমনি এমনি উঠে গেছে। হ্যাঁ, ভক্ত পারে না এমন কিছু হয় না, তাই না বাবা? হরি বল, হরি বল। চলে এলাম মধুময় সুধাম বৃন্দাবন ধাম। মধুময় সুধাম বৃন্দাবন ধামে আলোচ্য বিষয় হচ্ছে রাধারানীর কলহন্তরিতা মান, তাই তো বাবা? মান ভঞ্জন। তাই যে কলহন্তরিতা মান, এই কলহন্তরিতা মান কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। তা শাস্ত্র কি বলছে? যা সখিনাং পুরপদ পতিতাং বল্লভাং রুষা নিরস্ব পশ্চাৎপতি কলহন্তরিতা হিসা। সখীগণের সম্মুখে পদানত বল্লভকে রোষ পুরস্বর পরিত্যাগ করিয়া যে নায়িকা পুনঃ অনুতাপ ভোগ করে তাকেই বলা হয় কলহন্তরিতা নায়িকা। এ সাতুরোষ নিঃশ্বাস তুষ্মিন ভাবাদি ভাগ ভাগ। কলহন্তরিতা নায়িকার ভাব সততই তুষ্মিন ভাব, অবলম্বন দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ। ইহার কারণ কি না, গত সন্ধ্যার পূর্বে শ্রী গোবিন্দ আমার প্রত্যেক দিন যেমন গোঠে গিয়েছিল, গোষ্ঠ হতে ফেরার পথে রাধারানীর নয়নে নয়ন দিয়ে এবং মাথার কেশ স্পর্শ করে একটি নূতন সংকেত করলেন। কেন সংকেতটা করার দরকার হলো কেন? তা গোবিন্দ যখন ফিরছিলেন সঙ্গে ছিল বলাই দাদা। তা বলাই দাদার সামনে রাধারানীর সঙ্গে কথা বলা যাবে না, তাই তো বড় দাদা। আবার রাধারানীও কথা বলতে পারছে না, জটিলা কুটিলা ছিল, শাশুড়ি ননদিনী, হ্যাঁ দুজনেই ছিল। তাহলে কথা বলবে কি করে? ওই যে গোবিন্দ আমার নয়নে নয়ন দিল এবং নিজের মাথার কেশটা স্পর্শ করল। যেই মাথার কেশ স্পর্শ করেছে ইঙ্গিত করে চলে গেল। এবার শ্রীমতী রাধারানী চিন্তা করছে, তাই তো বধূ নিশ্চয়ই আমায় কোনো সংকেত করেছে, তাহলে কেশ কেন ধরবে? রাধারানী বুঝতে পারলেন বধূ আমায় বলেছে অদ্য রজনীতে প্রাণ ও বল্লভ কেশর কুঞ্জে আসবে। হ্যাঁ, তা কেশর কুঞ্জে বধূ আসবে, গোবিন্দ আসবে, আনন্দ ধরছে না। তাই সখীগণ কে সঙ্গে লয়ে আমার গোবিন্দ আসবে বলে শ্রীমতী রাধারানী সুন্দর করে সাজাতে লাগলেন। তোরায় তোরায় তোরা আয় সাজনি আমার বধূর তরে কুঞ্জ সাজা। তোরায় সাজনি
বধুর তরে কুঞ্জ সাজাই তোরা কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণ শ্যামরাই। ওই কুঞ্জ মাঝে দেখিতে পাবো মোদের ওই শ্যামরাই। তোরা আয় তোরা আয় তোরা আয় সজনে বধুর তরে কুঞ্জ সাজায়। তোরায় 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 সাজনে বধুর তরে কুঞ্জ সাজায়। হরিবোল হরিবোল। শ্রীমতী রাধারানী সখীগণকে বললেন, সখীরে বধূ আমায় কথা দিয়েছে যে অদ্য রজনীতে প্রাণবল্লভ আমার কেশর কুঞ্জে আসবে, তাই না? তা বধূ যে আসবে কুঞ্জটাকে সাজাতে হবে, তা কুঞ্জ না সাজালে কেমন করে হবে? বধূ আসবে কথা দিয়েছে, তা কি করে সাজাচ্ছে বাবা? না, বৃন্দাবনের নানাবিধ কুসুম চয়ন করেছে, অর্থাৎ ফুল তুলেছে। এবার ফুলটা তুলে ওইভাবে সেজ রচনা করেনি, ফুলের বৃন্তচ্যুত করেছে, অর্থাৎ বৃন্ত মানে বোটা, সেই বোটাটা ফেলে দিয়ে সুকোমল মানে শুধু পাপড়ি আছে, ওই পাপড়ি দ্বারা আমার বধূর অঙ্গে যেন আঘাত না লাগে, হ্যাঁ, তাই সুকোমল পাপড়ি দ্বারা সেজ নির্মাণ করেছে। আহা, কত সুন্দর।